আমি সৌম্যদীপ পাড়ি। আমার চ্যানেলের নাম সৌম্যজন। একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। আমার ভিডিওর টপিকটা হচ্ছে যে আমরা গানের ব্যাপারে আমাদের যা জেনারেল আইডিয়া, আমরা সেই জেনারেল আইডিয়ার বাইরে আমরা ঠিক কতটুকুনি জানি গানের ব্যাপারে। আমরা গান মানে কি বুঝি? আমরা গান মানে সাধারণভাবে আমরা বলতে গেলে যেটা বুঝি, অ্যাজ আ মিডিয়াম অফ এন্টারটেনমেন্ট। হ্যাঁ, আমাদের মতো যারা খুব সাধারণ পাবলিকেরা, তারা এটাকে অ্যাজ আ মিডিয়াম অফ এন্টারটেনমেন্ট হিসাবে আর কি ধরে। আমরা যখন খুব স্ট্রেসড আউট থাকি, যখন আমাদের শরীর ভালো লাগে না, আমাদের যখন সারাদিন এত খাটাখাটনির পর যখন শরীরটা এত ক্লান্ত হয়ে যায়, কিংবা আমাদের মতো বয়সী আমরা যারা আর কি পড়াশোনা করি, যারা আর কি কোনো রকম কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছে, তো মাঝে মধ্যে আমাদের এক এক সময় ব্রেন আর কি স্ট্রেসড ফিল করে। তো সেখান থেকে বাঁচার জন্য আমরা এক এক সময় গান শুনি। জাস্ট একটা পেয়ার অফ হেডফোনস, দেন কানে গুঁজে নাও, ব্যাস একটা ভালো একটা পছন্দের গান একটা চালিয়ে দিলাম, অরিজিৎ সিং কিংবা আরমান মালিক, কিংবা 90s-এর কিশোর কুমার বলো, কিংবা মোহাম্মদ রফি, কুমার শানু, যে কোনো একটা পছন্দের গান, যার যেরকম পছন্দের একটা গান চালিয়ে দিয়ে আমরা সেই গানটা শুনতে থাকি। তখন সারাদিনের স্ট্রেস আর কি বেরিয়ে যায়, মাথা থেকে বেরিয়ে যায়, একটু রিল্যাক্সড ফিল হয়, অ্যাটলিস্ট টেম্পোরারিলি একটু রিল্যাক্সমেন্ট তো ফিল হয়। পরে কি না, সেই আবার ইন্সপিরেশন জাগে, আবার নতুন করে আবার যাতে কাজ করতে পারি, তার একটা যে ইন্সপিরেশন, আবার নতুন করে আর কি কাজে মন বসে। তো যেটা বলছিলাম, আমরা এটাকে অ্যাজ এ মিডিয়াম অফ এন্টারটেনমেন্ট হিসাবে দেখি, আবার এটা একটা বিজনেসও বটে। মিউজিক ইজ নট অনলি অ্যাজ আ মিডিয়াম অফ এন্টারটেনমেন্ট বাট অলসো অ্যাজ আ বিজনেস। এখনকার সময় এটার একটা আলাদা প্রফেশনও আছে। মিউজিক বলতে আমরা বুঝি একটা সুর, একটা তাল, একটা লয়। সুর সুর বাজবে, তালের সাথে তাল বাজবে, লয়ের সাথে লয় চলবে। সুর তাল লয় তিনে মিলেমিশে একটা সঙ্গীত, মিউজিক। কিন্তু মিউজিক মিউজিক আমরা যা জানি, আমরা জেনারেল আইডিয়া আমাদের মিউজিক যা বলে, তার থেকেও মিউজিক অনেকটা আলাদা। মিউজিকের এনভায়রনমেন্ট, মিউজিকের যে একটা পরিধি, সেটা আমাদের চেনাশোনার অনেক বাইরে। আমরা যেটাকে ভাবি যে এর পরিধি, এর স্তর হয়তো এইটুকুনি, অল্প, কিন্তু এর থেকেও বাইরে হচ্ছে মিউজিক, এর থেকেও বৃহৎ হচ্ছে মিউজিক। প্রথমত মিউজিকের মিউজিকের ব্যাপারে যদি বলি, মিউজিক মিউজিক একটা খুব পাওয়ারফুল ওয়েপন অফ কন্ট্রোলিং ইমোশন। মিউজিক আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে কিন্তু অনেকটা হেল্প করে। আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে নয়, আমাদের ইমোশনগুলোকে ফ্লো করতে, আমাদের ইমোশনসগুলোকে আরও বেটার ওয়েতে ডেলিভার করতেও কিন্তু খুব হেল্প করে মিউজিক। মিউজিক আমাদের মনকে ভালো রাখে, মিউজিক আমাদের মস্তিষ্ককে ভালো রাখে। মিউজিক বলতে গেলে মেডিকেল টার্মে এটাকে মিউজিক থেরাপিও কিন্তু বলা হয়। এখনকার সময় পেশেন্টদেরকে মিউজিক থেরাপির মাধ্যমে কিন্তু সেবা শুশ্রূষা করানোর চল কিন্তু আছে। মিউজিকের মাধ্যমে লোকদেরকে সেবা শুশ্রূষা করিয়ে তাদেরকে সুস্থ রাখার একটা প্রক্রিয়া কিন্তু আজও মেডিকেল আর কি টার্মসে কিন্তু এগুলোকে এখনো মানা হয়। আর মিউজিক বলতে গেলে আমাদের ইমোশন ফ্লো, আমাদের ইমোশনসগুলোকে কন্ট্রোল করতেও খুব হেল্প করে। আমাদের বাঙালি ক্ষেত্রে কিছু কিছু কমন এক্সাম্পল সিনারি আমি যদি বলি, যদি কখনো কখনো যদি মন ভালো থাকে, আমরা গান গাই। মাঝে মাঝে যখন মন খারাপ থাকে, তখন আমরা একটু গান গাই সেই কষ্টটা ভোলাবার জন্য।
আমরা বাচ্চা বয়সে, ইভেন আমরা এখনো যারা বড়, যারা এখনো ছোট আছে বা যারা বড়, যা মা হোক কিংবা বাবা, তাদের থেকেও আপনারা মাঝে মধ্যে হয়তো গান শুনে থাকবেন। যখন মন ভালো থাকে, যারা একদম খুব উৎফুল্ল মেজাজে থাকে, খুব গান করে। কারণ সেই সময় মাথায় গান ছাড়া আর অন্য কিছু কথা মাথায় আসে না। আসে হয়তো, কিন্তু ওই সময় গান গেয়ে মনে অনেকটা ভাব আর কি প্রকাশ করানো যায়। আমরা যখন রান্নাঘরে, মা যখন রান্না করে তখন দেখবেন কেউ কেউ মায়েরা রান্নাঘরেতে রান্না করতে করতে গান গায়। কারণ শুধু শুধু চুপচাপ সেরকম তো কেউ থাকে না। কেউ কেউ যারা একটু গান বাজনা জানে পায়, তা দেখবেন গান বাজনা করেই করে। এবার আমাদের কথা যদি বলি, আমরা যারা এখন যারা টিনেজার, আমাদের বলতে গেলে কোনো রকম কোনো আনন্দ খুঁজে নেওয়ার কোনো সেরকম এক্সকিউজ লাগে না। আমাদের যখন তখন যা আমাদের মনে হয়, আমাদের ভালো কিছু একটা করতে পেরেছি, ভালো কিছু একটা ঘটেছে, তখনই আমরা সেই মোমেন্টকে আর কি খুঁজে নিয়ে আমরা সেটা গানের থ্রু দিয়ে আর কি প্রকাশ করি। তো মিউজিক মিউজিক কন্ট্রোল ইমোশন ফ্লোতেও যেমন হেল্প করে, মিউজিকের কোনো ভাষা নেই। আপনারা দেখবেন অনেক সময় যে মিউজিক, এই যে আমাদের এই যে এই নানা রকম যে অনুষ্ঠান হয়, পাড়ায় এই সব যে অনুষ্ঠান হয়, আমরা এক এক সময় এমন সব গান আমরা যখন বক্সে যখন বাজাই, আমরা এগুলো অতটা ম্যাটার করি না যে গানের আমরা ভাইবটা আর কি খুব শুনি, গানের ভাইবটা আর কি আমরা বুঝবার চেষ্টা করি। গানের ভাইবের সাথে যদি এনভায়রনমেন্টের যদি ম্যাচ হয়ে যায়, তাহলে ওই গানটা পুরো একদম এনভায়রনমেন্টটাকে মাতিয়ে রাখে। কিছু কিছু ক্ষেত্রে এই যে এখন যে ভাইরাল মিমসগুলো, যে এখন যে গান ফানগুলো, এইসব ক্ষেত্রে কোনো কোনো গান হয়তো খুব কষ্টের, কোনো কোনো গান আবার হয়তো আনন্দের। আমি স্পেসিফিক্যালি গানের নামগুলো বলছি না, কারণ আপনারা জানেন। তো এইসব গানের যে ভাইব, এই ভাইবটাই মানুষদেরকে খুব মাতিয়ে রাখে, খুব আনন্দে রাখে। কিছু কিছু দুঃখের গান হলেও সেই দুঃখের গানে তো মানুষ ভাইব আর কি পায়, সেটাতেও নাচে। আবার যদি বলুন যে ঠাকুর ভাসান বলো এ ভাসান, সেখানেও কিছু কিছু গান এমন চলে, সেই গানটা শুনলে এমনি শরীর আর কি নেচে ওঠে। তো যাই হোক, গানের প্রথমত কোনো রকম কোনো ভাষা আর কি অত কেউ মানে না। হ্যাঁ, ভাষা গুরুত্বপূর্ণ, গানের ভাষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গানের ভাষা যদি অস্পষ্ট থাকে, তাহলে গানের গানের যে ভাব, সেটা প্রকাশ করা কিন্তু খুবই কঠিন। তাই গানের ভাষা গুরুত্বপূর্ণ। কিন্তু এটাও ঠিক যে গানের ভাইবও একটা থাকা উচিত। গানে একটা মেজাজ, সেই মেজাজটা না থাকলেও মানুষ কেউ এমনি শুনতে চায় না। আর বলতে গেলে আমার যা ধারণা, আমি যতটুকুনি জানি, আমার এই ভিডিও থ্রুতেই আর কি বলা ততটুকুনি। আমি চাইলে এমনি আরো অনেক কিছু বলতে পারতাম, তবে আমার মনে হয় যতটুকুনি আমার জানা, আমি ঠিক ততটুকুনি বলাই আমার জন্য অনেক। আর একটা কথা যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এখনকার বাজারে এআই চলে এসছে। এখন এআই সব জায়গায়, ইচ অ্যান্ড এভরি ফিল্ডে এখন এআই আমাদের আর কি ঢুকে পড়েছে। এখন এআই ছাড়া আমরা অসম্পূর্ণ। সত্যি বলতে গেলে আমরা এআই ছাড়া এখন অসম্পূর্ণ। এখন এআই প্রত্যেকটা ফিল্ডে আছে, ঢুকে পড়েছে। কর্পোরেট ফিল্ডে বলুন, টেকনিক্যাল ফিল্ডে বলুন, ইভেন আমাদের যে মিউজিক্যাল ফিল্ডেও কিন্তু এখন এআই ঢুকে পড়েছে। এখন এআই দিয়ে লোকে গান বানিয়ে আপলোড করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। এআই এখন এতটাই অ্যাডভান্স যে এখন গান আপনি যদি বানান এআই দিয়ে, প্রথমে কেউ
রেকগনাইজ করতে পারবে না যে ওটা অ্যাকচুয়ালি কোনো এআই দিয়ে বানানো, না ওটা আসল কোনো মানুষের দ্বারা আর কি বানানো হয়। তো এটা বড় বোঝা দেয়। তো আগামী দিনে এআই উন্নত হবে হবে। এবার এবার এআই কি মানুষদের রিপ্লেসমেন্টে কি ইউজ করা হবে? এআই কি মানুষদের রিপ্লেসমেন্ট হিসাবে চলে আসবে? বলতে গেলে ভবিষ্যৎ তো সেই দিকে ইঙ্গিত করছে, কিন্তু এটা ঠিক যে এখনো অবধি মানুষদের ক্রিয়েটিভিটি বেঁচে আছে, মানুষদের চিন্তাধারা, মানুষদের ভাবনাশীল, এগুলো এখনো বেঁচে আছে। আর সত্যি বলতে গেলে তো এআই তো আমাদের হাত ধরেই এসছে। তো সেক্ষেত্রে এআইকে যখন আমরা আনতে পারি, তখন কিছুটা কন্ট্রোলে রাখার দায়িত্ব আমাদের। কারণ দেখো, প্রত্যেকটা কিছু একটা ইমোশনস আছে যেটাকে আই থিঙ্ক ইমিটেট করে ওটার এক্সাক্ট ইমোশন তোলানো যায় না। তো সেই ক্ষেত্রে আমিও এটা মনে করবো যে গান গান শুধুমাত্র কিছু মিউজিক থিওরির মধ্যে থাকা কোনো থিওরিটিক্যাল সাবজেক্ট কিংবা কোনো শুধু এন্টারটেনমেন্ট বলবো তা নয়। গান এর বাইরে অনেক কিছু। গান একটা ইমোশন, গান একটা গান একটা আবেগ। একটা আবেগকে ফুটিয়ে তোলার একটা অন্যতম প্রধান আর কি মাধ্যম হচ্ছে গান। আমাদের দৈনন্দিন জীবনের যত রকম ঝামেলা, যত রকম আনন্দ, যত রকম আর কি সব কিছুকে ফুটিয়ে তোলার একটা ধারণা হচ্ছে, একটা মাধ্যম হচ্ছে গান। গান সব কিছু, গান সব কিছু। গানকে নিয়ে যত চর্চা করবেন, গানকে নিয়ে যত আপনি ডিসকভার করবেন, আবিষ্কার করবেন, গানের ব্যাপারে ঠিক ততটা আপনি জানতে পারবেন। গানকে নিয়ে আপনি তত বেশি আরও জানবেন। তো আজকের ভিডিওটা এই অবধি। আমি পরে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসবো। আর আমি চেষ্টা করবো এর পরের ভিডিওগুলো যদি আর কি একটু ভিজুয়ালি যদি ভালো করা যায়। বুঝতেই পারছেন যে সবটা আমি করি আর কি, ভিডিও এডিটিং থেকে করে সবটা আমি করি। তো আর এখন শরীর খারাপ বলে তাই আমি ভিডিও সে নিয়ে কাজ ফাজ আমি অত করতে পারছি না। তো আমার বক্তব্য ঠিক এইটুকুনি ছিল, আপনাদের সাথে তুলে ধরতে পেরে আমার ভালো লাগলো। আর কিছু কিছু যদি আপনাদের যদি ধারণা থাকে, যদি কিছু কিছু পয়েন্ট যদি আপনি আমার সাথে যদি আর কি সহমত পোষণ করেন, তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। আর কিছু কিছু ধারণা যেগুলো আপনি আমার সাথে যদি সহমত পোষণ নাও করেন, তবুও কমেন্টে জানাবেন। আমি সেইগুলোকে অবশ্যই মাথায় রেখে আমি পরবর্তী নেক্সট ভিডিওতে আবার আমি এগুলোকে মাথায় রেখে আমি ভিডিও বানাবার চেষ্টা করব। তো আজ আমার বক্তব্য এই অবধি ছিল। ভালো লাগলে প্লিজ আপনারা চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার শীঘ্রই আসবো। ততক্ষণে বাই।